1930 সালে ফুটবল বিশ্বকাপ শুরুর পর কেটে গেছে প্রায় 94 বছর, কিন্তু দীর্ঘ এই সময়ে জাতীয় দল ও ক্লাব ফুটবলে দেখা মিলেছে হাজারো দুর্দান্ত পারফরমেন্স। জন্ম হয়েছে বহু ফুটবল কিংবদন্তিদের, আর হয়েছে হাজারো চোখ ধাঁধানো সব গোল। কিন্তু বন্ধুরা, ফুটবল দুনিয়া কাঁপানো এই হাজারো গোলগুলোর মধ্যে থেকে সেরা 10টি গোল বাছাই করার জন্য আকাশের তারা গোনা চাইতে কোনো অংশই কম নয়। তবু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি ফুটবল বিশেষজ্ঞদের রেটিং, ভক্তদের ভোট এবং জনপ্রিয় ফুটবল ওয়েবসাইটগুলোর জরিপ অনুযায়ী ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা 10টি গোল সম্পর্কে। বিশ্বসেরা ফুটবলারদের করা এই গোলগুলো এতটাই চমৎকার ও অবিশ্বাস্য ছিল যে যেগুলোর রেকর্ড আজ অব্দি কোনো ফুটবলাররা ভাঙতে পারেনি। আর আপনি সেরা 10টি গোলগুলো দেখার সময় এতটাই হতবাক হয়ে যাবেন যে ভিডিওটি আপনি 1 সেকেন্ডের জন্য স্কিপ করতে চাইবেন না। আর আপনার পছন্দের ফুটবলারদের করা গোল এই তালিকার কত নম্বর স্থানে রয়েছে তা জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। নাম্বার 10, জালাতান ইব্রাহিমোভিচ। 2012 সালে 14 নভেম্বর সুইডেনের সাথে ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে ইব্রাহিমোভিচ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিকও করে ফেলেন। সুইডেনের জয় ততক্ষণে নিশ্চিত, কিন্তু ঠিক তখনই মাঠের একদম ডান প্রান্তে বল পেলেন ইব্রাহিমোভিচ। তিনি সে সময় চিন্তা করলেন বল নিয়ে এগিয়ে যাবেন নাকি এখান থেকেই কিছু একটা করবেন। কিন্তু যখন দেখলেন ইংল্যান্ডের প্লেয়াররা তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরো শরীরকে ঘুরিয়ে এমন এক বাইসাইকেল কিক করেন যেটি প্রায় দীর্ঘ 30 গজ দূর থেকে গোলকিপারকে বোকা বানিয়ে একদম জালের ভিতর ঢুকে পড়ে, যা থেকে সেদিন ইংল্যান্ডের গোলকিপার সহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। আর এই কারণে এই গোলটিকে বিশ্বের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। নাম্বার 9, রবার্টো কার্লোস। 1997 সালে ব্রাজিল বনাম ফ্রান্সের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ব্রাজিলিয়ান লিজেন্ডারি ডিফেন্ডার রবার্টো কার্লোস একটি ফ্রি কিক নেন। ফ্রি কিকটি ছিল প্রায় গোল পোস্ট থেকে প্রায় 35 মিটার দূরে। রবার্টো কার্লোসের ফ্রি কিক এত দূরে হয় এটি নিয়ে কেউই খুব বেশি একটা চিন্তিত ছিল না, কারণ সেদিন মাঠে থাকা সকল ফুটবলারদের পাশাপাশি দর্শকরাও মনে করেছিল এটি হয়তো কখনই গোলের রূপ নিবে না। কারণ রবার্টো কার্লোস প্রায় মাঝ মাঠ থেকে দৌড়ে এসে এমন একটি শক্তিশালী শট মারেন যেটি ছুটছিল গোলবারের একদম বাইরে দিয়ে। কিন্তু মাঝপথে গিয়ে বলটি হঠাৎই দিক বদলে ফেলে এবং ফ্রান্স গোলকিপার ফেবিয়ান বার্তেসকে বোকা বানিয়ে সোজা জালে ঢুকে পড়ে। গোলটি হয়ে যাওয়ায় রবার্টো কার্লোস এটি দেখে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। আর ফ্রান্সের ফুটবলাররা তো এটি দেখে মাঠে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। 90 দশকের সময় এই গোলটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে যেটিকে ফুটবল বিশ্বে অল টাইম গ্রেটেস্ট ফ্রি কিক গোল হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। নাম্বার 8, ডেভিড বেকহাম। তালিকার 8ম অবস্থানে থাকা ইতিহাসে সেরা গোলটি করেছিলেন জনপ্রিয় ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। 1996 সালে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম উইম্বলডনের একটি ম্যাচে ডেভিড বেকহাম 50 মিটার দূরে অর্থাৎ মাঠের একদম মাঝ থেকে এমন একটি শট নেন যা দেখার জন্য সেদিন কেউই প্রস্তুত ছিল না, কারণ ডেভিড বেকহামের নেওয়া সেই শটটি সে সময় উইম্বলডনের গোলকিপারের মাথার একদম উপর দিয়ে সোজা জালে ঢুকে পড়ে, যা হয়তো সেদিন উইম্বলডনের গোলকিপার মনে করেছিল এটি হয়তো কখনই গোল হবে না। তবে পরবর্তীতে ডেভিড বেকহামের এই গোলটি ফুটবল বিশ্বে অত্যাধিক জনপ্রিয়তা পাওয়া শুরু করলে তখন তিনি রাতারাতি বিখ্যাত ফুটবল তারকা বনে যান। আজও ডেভিড বেকহামের এই গোলটিকে ইতিহাসের অন্যতম সেরা লং রেঞ্জ গোল হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। নাম্বার 7, লিওনেল মেসি। বর্তমান বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে। মেসির করা প্রতিটি গোলই যেন নতুন করে একটি ইতিহাস জন্ম দেয়। তবে 2007 সালে গেটাফে বনাম বার্সেলোনার ম্যাচে 19 বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার হয়ে এমন একটি গোল করেন যা আজও ফুটবল প্রেমীদের মাথা ঘুরিয়ে দেয়। কোপা ডেল রে সেমিফাইনালের এই ম্যাচটিতে দেখা যায় মেসি একদম মিডফিল্ড থেকে বল নিয়ে 2জন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান, তারপর আরো 4 জনকে ড্রিবলিং করে গোলকিপারকে পরাস্ত করে অসাধারণ একটি গোল করেন। এই গোলটি করার সময় মেসির গতি, বল কন্ট্রোল ও ফিনিশিং এতটাই নিখুঁত ছিল যে এটিকে ডিয়েগো ম্যারাডোনার 1986 বিশ্বকাপের গোল অব দ্য সেঞ্চুরির সাথে তুলনা করা হয়ে থাকে। তাছাড়াও এই গোলটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একক প্রচেষ্টার গোল বলা হয়ে থাকে। নাম্বার 6, রোনালদিনহো। এই তালিকায় 6 নম্বরে থাকে ইতিহাসের অন্যতম সেরা গোলটি করেছিলেন ফুটবলের জাদুকর রোনালদিনহো। 2005 সালের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম চেলসির ম্যাচে রোনালদিনহো বার্সেলোনার হয়ে সে সময় তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ও অবিশ্বাস্য একটি গোল করেছিলেন, যা আজ অব্দি ফুটবল প্রেমীদের মনে গেঁথে রয়েছে। খেলার এক পর্যায়ে যখন চেলসির ডিফেন্ডাররা তাকে ঘিরে ধরছিল, তখন তিনি কোনো দিকে না দৌড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র পায়ের ছোট ছোট নড়াচড়া আর শরীর নাড়িয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করা শুরু করলেন, যার ফলে এটি দেখে সবাই ভাবছিল তিনি হয়তো পাস দিবেন বা ড্রিবলিং করবেন। আর ঠিক তখনই রোনালদিনহো সবার চোখ ফাঁকি দিয়ে হঠাৎ একটি ছোট্ট টোফক শট মেরে বল সোজা জালে পাঠিয়ে দেন, যা দেখে সেই সময় চেলসির গোলকিপার পিটার চেক কেবলমাত্র অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না। রোনালদিনহোর করা এই গোলটি আজও ফুটবল বিশ্বের অন্যতম লিজেন্ডারি গোল হিসেবে বিবেচিত হয়ে আসছে। নাম্বার 5, ডিয়েগো ম্যারাডোনা। ইতিহাসে সর্বকালের সেরা 10টি গোল নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু সেখানে ম্যারাডোনার নাম থাকবে না তা কিভাবে হয়? 1986 বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা ইউ হ্যাভ টু সে দ্যাটস ম্যাগনিফিসেন্ট যা বলার পর গোলটিকে পরবর্তীতে আরো ঐতিহাসিক করে তোলে। নাম্বার 4, ক্রিস্টিয়ানো রোনালদো।
ফুটবল বিশ্ব যে কতটা বিস্ময়কর হতে পারে তার অন্যতম শক্তিশালী প্রমাণ হচ্ছে 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা ক্রিস্টিয়ানো রোনালদোর সেই দুনিয়া কাঁপানো গোলটি। দানি কারভালের ক্রসটা ছিল রোনালদোর পেছনে, মানে একদম গোলের উল্টো দিকে, যা ছিল রোনালদো নিজের উচ্চতার চাইতেও বেশ উঁচুতে, কিন্তু রোনালদো পিছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুটিয়ে দিলেন শূন্যে, করে ফেললেন ফুটবল ইতিহাসের সেরা বাইসাইকেল কিক, যা দেখে তৎকালীন রিয়াল মাদ্রিদের কোচ, লিজেন্ডারি বিশ্বকাপ জয়ী ফুটবলার কোচ জিনেদিন জিদান অবাক হয়ে যায়। স্টেডিয়াম হয়ে যায় মুহূর্তের মধ্যেই নীরব। স্তব্ধ হয়ে যাওয়া বিপক্ষ দলের জুভেন্টাসের ভক্তরা সেদিন দাঁড়িয়ে করতালি দেওয়া শুরু করে দেয়, যার কারণে ফুটবলের রাজপুত্র রোনালদোর করা এই গোলটিকে শুদ্ধ ফুটবলের এক জাদুকরী গোল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। নাম্বার 3, মার্কো ভ্যান বাস্তেন। সাল 1988 ইউরো ফাইনাল, নেদারল্যান্ড বনাম সোভিয়েত ইউনিয়ন। ম্যাচ 2, জিনেদিন জিদান। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম এক জাদুকরী ফুটবলার হচ্ছেন ফ্রান্স তারকা জিনেদিন জিদান। জিনেদিন জিদান যে শুধুমাত্র ফুটবলার হিসেবে বিশ্বে এত জনপ্রিয় তা কিন্তু নয়, তিনি রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ হিসেবেও বিশ্বে অধিক পরিচিত। তাছাড়া জিনেদিন জিদান হচ্ছে সেই ফুটবলার যিনি 1998 বিশ্বকাপ ফাইনালে একাই শক্তিশালী ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়ে ফ্রান্সের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন। তো 2002 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা জিনেদিন জিদানের এই গোলটি সেরা গোলগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রবার্টো কার্লোসের দেওয়া উপর থেকে পড়া ভলিবলটি বিদ্যুৎ গতিতে গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেওয়াটা সেই মুহূর্তে ছিল একেবারে অকল্পনীয়। যদিও সেই কঠিন কাজটি করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন জিনেদিন জিদান, যা আজও ফুটবল প্রেমীদের চোখে লেগে রয়েছে। নাম্বার 1, ডিয়েগো ম্যারাডোনা। ইতিহাসের সর্বকালের সেরা গোলগুলোর তালিকায় 1 নম্বরে রয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ইতিহাস পাল্টে দেওয়া গোলটি। ম্যারাডোনার করা এই গোলটি তার জীবনের অন্যতম একটি বিতর্কিত গোল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ঠিক 51তম মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার স্টিভ হস বলটিকে ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের প্লান্টি বক্সের দিকে উঁচু করে দেন, আর তখনই খাটো ম্যারাডোনা লাফিয়ে ওঠেন এবং বলটিকে হাত দিয়ে ছুঁয়ে গোল পোস্টে পাঠিয়ে দেন। যদিও সেদিন এই ম্যাচটিতে ইংল্যান্ডের খেলোয়াড়রা বিক্ষোভ করলেও সেই সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR টেকনোলজি না থাকায় রেফারি গোলটিকে বৈধ বলে দেয়, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর পাশাপাশি ইতিহাসের সবচেয়ে সেরা গোল হিসেবে বিবেচিত হয়ে আসছে। বন্ধুরা, ভিডিওতে দেখানো এই সেরা 10টি গোল ছাড়াও ফুটবল ইতিহাসে এমন কিছু গোল রয়েছে যেগুলো সেরা 10-এ জায়গা পাওয়ার মতো। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো এই সেরা 10টি গোলের মধ্যে আপনার কোন ফুটবলারের গোলটিকে সেরা মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরের কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।